যে সকল স্টুডেন্ট এনআইএস এর মাধ্যমে অন ডিমান্ডে পরীক্ষায় বসতে চলেছো তাদেরকে বলবো সাবধান। তার কারণ এনআইএস এর অন ডিমান্ডের মার্কশিট কোনো কাজে তোমাদের লাগবে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডু কেয়ার। আমি অমিত ব্যানার্জি। যে সকল স্টুডেন্ট এনআইএস এর মাধ্যমে অন ডিমান্ডে পরীক্ষায় বসতে চলেছো তাদেরকে বলবো সাবধান। তার কারণ এনআইএস এর অন ডিমান্ডের মার্কশিট কোনো কাজে কিন্তু লাগে না। এই কথাটা কিছু হিন্দির ইউটিউব চ্যানেলে বা কোনো ইনস্টিটিউশনে বা কোনো স্টুডেন্টের মুখ থেকে এই কথাটা শোনা যাচ্ছে যে স্যার এনআইএস এর অন ডিমান্ডের মার্কশিট কোনো কাজে লাগে না। এই কথাটা খুব অনেক দিন ধরে শুনতে পাচ্ছি। তো তাদেরকে বলবো, যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো, গুজবে তোমরা কান দেবে না, গুজবে তোমরা কান দেবে না। হ্যাঁ, এনআইএস এর মার্কশিট কাজে লাগবে না, এটা সত্যি, এটা সত্যি। এনআইএস এর অন ডিমান্ডের মার্কশিট কোনো কাজে লাগে না। এটা কোন ক্ষেত্রে? যে সকল স্টুডেন্ট মনে করো ওভারঅল সে সিবিএসই বোর্ড হোক, আইসিএসই বোর্ড হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, কোনো বোর্ড থেকে সে ওভারঅল পাস করেছে, তার মার্কশিটে লেখা আছে পাস, কিন্তু সে একটা সাবজেক্টে ফেল করেছে, শুধুমাত্র একটা সাবজেক্টে ফেল করেছে, সেই সাবজেক্টটা ও এনআইএস এর মাধ্যমে দিতে চাইছে। ওই একটা সাবজেক্টে যদি ও এনআইএস এর মাধ্যমে পরীক্ষা দেয় তাহলে একটা সাবজেক্টেরই ও মার্কশিট পাবে। তাহলে ওর ওয়েস্ট বেঙ্গলের মার্কশিট, এনআইএস এর মার্কশিট, দুটো মার্কশিট নিয়ে যখন ও কলেজে অ্যাডমিশন করাতে যাবে তখন কিন্তু ওকে ডুয়েল মার্কশিট কিন্তু অ্যাকসেপ্ট করবে না। বা অনেক কলেজে দেখা গিয়েছে যে ডুয়েল মার্কশিট অ্যাকসেপ্ট করে তাকে অ্যাডমিশনটা তো করে নিয়েছে, কিন্তু তার রেজিস্ট্রেশনের সময় কিন্তু তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিয়েছে। সেসব স্টুডেন্ট বলছে যে স্যার আমার তো এনআইএস এর মার্কশিট আমার কাজে লাগেনি, এনআইএস এর মার্কশিট তো অন ডিমান্ডের মার্কশিট কাজে লাগে না। তারাই বলে, যারা জানে না, যারা ভুল কাজ করছে তারাই জানে। এনআইএস এর নিয়মে আছে যদি কোনো স্টুডেন্ট পাস করে, ওভারঅল পাস করে, তাহলে সেই স্টুডেন্ট কিন্তু অন ডিমান্ড পরীক্ষায় বসতে পারে না। যদি কোনো স্টুডেন্ট ফেল করে তার মার্কশিটে লেখা থাকতে হবে ফেল বা কম্পার্ট আরটি ওভারঅল মার্কশিটে, তাহলে সেই স্টুডেন্ট কিন্তু এনআইএস এর অন ডিমান্ড পরীক্ষায় কিন্তু বসতে পারে। ভালো করে শুনে নিলে তোমরা, এনআইএস এর অন ডিমান্ড পরীক্ষায় বসতে পারে সে অন ডিমান্ড। আর যারা স্যার তাহলে যারা পাস করেছে একটা সাবজেক্টে, কেউ ম্যাথে ফেল করেছে, কেউ ফিজিক্স পড়েছে, তাহলে তারা কিভাবে কি করবে স্যার? তো তাদের জন্য যে স্ট্রিম 2 তে তারা অ্যাডমিশন নেবে, তারা মিনিমাম তাদেরকে স্ট্রিম 2 তে অ্যাডমিশন নিতে হয়। তারা অন ডিমান্ড অ্যাডমিশন নিলে তাদের কোনো মার্কশিটের কোনো মূল্য থাকে না। এই কথাটা অনেক লোক জানে না। অনেক ইউটিউবার আছে এই নিয়ে তোমাদেরকে ভিডিও বানাচ্ছে, এনআইএস এর অন ডিমান্ডের মার্কশিট কাজে লাগে না। অনেক ইনস্টিটিউশনে তোমাদেরকে বলছে, কোন স্টুডেন্ট তোমাদেরকে বলছে। তার কারণ একটাই, সেই স্টুডেন্ট একটা সাবজেক্টে ফেল করেছিল ওভারঅল। একটা সাবজেক্টে অন ডিমান্ড পরীক্ষায় বসা যায় না। এবার যদি তুমি অন ডিমান্ডে একটা সাবজেক্টে বসো তাহলে ডুয়েল মার্কশিট হলে তোমাকে কিন্তু কোনো কলেজ অ্যাকসেপ্ট করবে না, তোমার মার্কশিটের কোনো মূল্যহীন, কোনো দাম থাকবে না। ঠিক আছে? তো বলবো, গুজবে কান দেবে না। যে সকল স্টুডেন্ট ফেল করেছো, ওভারঅল মার্কশিটে লেখা আছে ফেল, তারা কিন্তু অন ডিমান্ড পরীক্ষায় বসতে পারবে। তাদের মার্কশিট সমস্ত জায়গায় অ্যাকসেপ্ট করবে। যেই মেন, যেই অ্যাডভান্স, নিট, সরকারি চাকরি, সমস্ত জায়গায় তোমরা তোমাদের মার্কশিট কিন্তু কাজে লাগাতে পারবে। ঠিক আছে? যারা ফেল করেছো তারাই শুধুমাত্র অন ডিমান্ড পরীক্ষায় বসতে পারবে, তাদের মার্কশিট সমস্ত জায়গায় কাজে লাগবে। কেউ তোমাদেরকে বলতে পারবে না যে অন ডিমান্ডের মার্কশিট আমরা অ্যাকসেপ্ট করি না, কেউ বলতে পারবে না, অ্যাকসেপ্ট করতে হবে। আবার অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে বলছে যে স্যার আমি অমুক হিন্দি চ্যানেল দেখেছিলাম বা তমুক হিন্দি চ্যানেল দেখেছিলাম, আমি বাংলা চ্যানেল দেখেছি, সেখানে বলছি এনআইএস এর নাকি 5টা সাবজেক্ট পরীক্ষায় বসা যায় না, মানে এনআইএস এর 5টা সাবজেক্ট অন ডিমান্ডে নাকি পরীক্ষায় বসা যায় না। স্যার এটা কি সত্যি? ডাহা মিথ্যে কথা বলছে, সে জানে না। তাই জন্য বলবো, যারা এনআইএস এ এক্সপার্ট, যারা এনআইএস এ অন ডিমান্ডে অ্যাডমিশন করায়, যারা এক্সপার্ট, তাদের কাছ থেকে অ্যাডমিশন নাও। বাড়ির আশেপাশে কাকা বলেছে, দাদা বলেছে, ভাই বলেছে, আমার বাড়ির আশেপাশে, আমার বাড়ির পাশে সেন্টার আছে, ভর্তি হলে পয়সাটা আমার চোট হবে না, সেই চক্করে গিয়ে তোমরা কি ফেসে যাচ্ছ, তোমাদেরকে রং ইনফরমেশন দিচ্ছে। তাই বলবো, যারা এনআইএস এর এক্সপার্ট, যারা এনআইএস এর অন ডিমান্ডে কাজ করে, তাদের মাধ্যমে শুধুমাত্র অ্যাডমিশন নাও, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের প্রপার গাইড করবে। এনআইএস এ যে সকল স্টুডেন্ট ফেল করা স্টুডেন্ট, তারা 3টে ফেল করুক, 2টো ফেল করুক, 4টে ফেল করুক, তারা চাইলে 5টা সাবজেক্টে তারা পরীক্ষায় বসতে পারে। তারা চাইলে 5টা সাবজেক্টও তারা কিন্তু পরীক্ষায় বসতে পারে। আমি কিন্তু তোমাদেরকে কোনো হাওয়ায় কথা বলছি না।
আমি তোমাদের বাই প্রুফ দেখো, আমি তোমাদের স্ক্রিনে দেখো, স্ক্রিনে দেখে নাও, আমার এই ছেলেটি কিন্তু ফেল করেছিল, ওভারঅল ফেল করেছে। সে বললো স্যার আমি 5টা সাবজেক্টে আমি অন ডিমান্ড পরীক্ষায় বসবো। আমি 5টা সাবজেক্টে কিন্তু দেখো, এর কিন্তু প্রত্যেক কোনো সাবজেক্টে টিউসি লেখা আছে, ট্রান্সফার অফ ক্রেডিট করেছে। দেখো প্রত্যেক সাবজেক্টে কিন্তু ট্রান্সফার অফ ক্রেডিট কিন্তু টিওসি দেখো নো করা আছে, তোমরা দেখতে পাচ্ছ নো করা আছে। এই 5টা সাবজেক্টে পরীক্ষা পড়েছিল। দেখো এর রেজাল্টটা দেখে নাও, দেখো তোমরা দেখে নাও রেজাল্টটা দেখো, 5টা সাবজেক্টে মার্কশিট আছে এর। তো গুজবে কান দেবে না। এনএএসের যারা কাজ করে, যারা এক্সপার্ট, যারা টিচার, আর আমরা এনএএসের অথরাইজড সেন্টার ওয়েস্ট বেঙ্গলের, তো আমরা যে তোমাদের কথাগুলো বলছি, সঠিক কথাগুলো বলছি তোমাদের সামনে, তাই বলবো যার কাছে অ্যাডমিশন নাও কেন সেজন্য এনএএসের এক্সপার্ট হয়, সেজন্য এনএএসের অন ডিমান্ডে যারা অ্যাডমিশন করাতে পারে, এনএএস সমস্ত ব্যবস্থা করতে পারে, তাদের কাছে কিন্তু অ্যাডমিশন নিতে হবে অন ডিমান্ডে। গুজবে কেউ কান দেবেন না, ঠিক আছে? আজকের ভিডিও তো শুধু এইটা বলার জন্য, এটা করার জন্য। অনেক স্টুডেন্টের মনে প্যানিক হচ্ছে, অনেকজন আমাকে কমেন্ট করছে, আমাকে অনেকজন পার্সোনালি ফোন করে বলছে, তার জন্য আজকের এই ভিডিওতে আমি এই ভিডিওটি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। জানি তোমরা থাম্বনেল দেখে ভয় পেয়ে গেছো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আছি। চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর যারা এনএএস নিয়ে যারা ভয় পাচ্ছে, অন ডিমান্ড পরীক্ষা নিয়ে যারা ভয় পাচ্ছে, 5টা সাবজেক্ট দেওয়া যায় কিনা, বা অন ডিমান্ডে মাসিক কাজে লাগে কিনা, তো তাদেরকে বলবো তাদেরকে ভিডিওটি শেয়ার করার জন্য। তাদের এই ভিডিওটি দেখলে তাদের একটুখানি মনোবল বাড়বে যে না ভাই, এনএএস থেকে অন ডিমান্ডে পরীক্ষা দিলে কিন্তু আমাদের মার্কশিটের গুরুত্ব থাকবে এবং দাম থাকবে। আমরা যে কোনো সরকারি চাকরিতে ভর্তি কোর্স করতে পারবো, যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবো, সমস্ত কিছুতে আমরা এলিজেবল, কোনো দুশ্চিন্তা করার নেই। তাদেরকে ভিডিওটি শেয়ার করার জন্য, তাদের মনোবল ফেরার জন্য। চলো আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখতে হবে। এনএএস অন ডিমান্ড রিলেটেড যদি কেউ আমাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে আসবো। চলো তাহলে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।